আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা ছিল দুপুরের আয়োজন। শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তা করা হয়েছিল, আর পাতাকপি আর আলু ভাজি, আর ছিল ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজার সাথে পাকা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি ভাজি করে নিয়েছি। এভাবে ভাজি করে খেতে আমার কাছে বেশ মজা লাগে। আর এই পাকা টমেটোটার মধ্যে একদম তেল মাখা মাখা ছিল। ভাতের সাথে মাখানোর পরে খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। খেতেও দারুণ মজা হয়েছিল। ইলিশ মাছ ভাজা আমার অনেক পছন্দ। আমি বেশিরভাগ সময় এরকমের ইলিশ মাছটা এরকম মচমচে করে টমেটো দিয়ে ভাজি করি। সাদা ভাতের সাথে, মানে গরম ভাতের সাথে আমার কাছে খেতে অনেক মজা লাগে। আর মাছটা একটু মচমচা করে ভাজি করলেই আমার কাছে খেতে মজা লাগে। ইলিশ মাছ কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট সাইজের ইলিশটা বেশি তাজা হয় সবসময়। বড় ইলিশগুলোর দাম বেশি, তাই মানুষ একটু কমই নেয়। সেজন্য এই ছোট সাইজের ইলিশগুলো মানে সচরাচর আমি দেখেছি বেশি তাজা হয় এই মাছগুলো। আর একদমই ছোট সাইজ যেহেতু, তাই মচমচা করে ভাজি করেছি। আর সিম আলু দিয়েও রান্না করেছিলাম। তো সিম আলুর তরকারিটা আমি এখন খাচ্ছি না, কারণ আলুর ভর্তা ছিল আর ভাজি করেছি। আর যেহেতু মাছটা মচমচে করে ভাজি করেছি, ভাবলাম গরম ভাতের সাথে মাছ ভাজাটাই খাই। সিম আলুর তরকারিটা পরবর্তীতে খাওয়া যাবে। অনেক মজা ছিল মাছ ভাজাটা। আর সাথে এই যে আলুর ভর্তা আর পেঁয়াজ, মরিচ আর টমেটোর মাখানোটা খুবই মজা লাগছিল খেতে। খালামণি ডাল রান্না করে পাঠিয়েছিল পাকা টমেটো দিয়ে। সেই ডাল দিয়েই ভাতটা মেখে খাচ্ছিলাম। আর সাথে আলুর ভর্তা ছিল। আলুর ভর্তার সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে মাখিয়ে নিচ্ছিলাম। দারুণ মজা ছিল। আর ইলিশ মাছটা একদম তাজা, এত ছোট ইলিশ, তারপরও ভেতরে ডিম ছিল, ছোট ছোট 2টা টুকরা, দেখতেই পাচ্ছেন। তো এরপরে এটাকে খেলাম। খুবই মজা ছিল। ধন্যবাদ।